আজকে আমরা কথা বলবো এইচএসসি 2025-এর কৃষি শিক্ষা প্রথমপত্র নিয়ে। কৃষি শিক্ষা অনেকের ফোর্থ সাবজেক্ট, অনেক কনফিউজ যে কৃষি শিক্ষা কীভাবে কী পড়বা না পড়বা, অনেক সহজ মনে করতে পারো। দেখো, এটা ক্লাস 6-7-এর কৃষি না, এটা ইন্টারের কৃষি। টিচার খাতাটা অনেক ভালোভাবে দেখবে, তাই ভালোভাবে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। তো এই জায়গায় কৃষি শিক্ষা তোমরা কীভাবে কী পড়বা না পড়বা, চলো আমরা সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাই। মাত্র 2টা অধ্যায় বা 3টা অধ্যায় পড়লেই হবে। তোমাকে কিন্তু কৃষি শিক্ষার এখানে তোমাদের ব্যবহারিক আছে, সো তোমরা লিখবে মাত্র 5টা প্রশ্ন। তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি কীভাবে কী তোমরা প্রিপারেশন নিবা। আর সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, অ্যান্সার করবা 5টা, আর এমসিকিউ আসবে 25টা, ব্যবহারিক 25, 16, 8 হচ্ছে 5 মার্ক তোমাদের, বা এখানে 17 হবে। প্রথম দ্বিতীয়পত্র মিলিয়ে পাস, সেটা নয় নিয়ে পরে কথা বলবো। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে, সব বিষয়ের সাজেশন, সেখান থেকে চেক করে নিও কোন সাজেশন লাগবে তোমাদের। প্রথম অধ্যায় নিয়ে যদি কথা বলি, এখানে রয়েছে বাংলাদেশি কৃষি, দ্বিতীয় অধ্যায় রয়েছে ভূমি সম্পর্কিত কৃষি প্রযুক্তি, তৃতীয় অধ্যায় রয়েছে বিশেষ উৎপাদন সম্পর্কিত কৃষি প্রযুক্তি, পঞ্চম অধ্যায় রয়েছে মাঠ ও উদ্যান ফসল উৎপাদন, আর ষষ্ঠ অধ্যায় ফল শাকসবজি প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ। টোটাল এই অধ্যায়গুলো থাকলেও তোমাদের পড়তে হবে মাত্র 2টা কিংবা 3টা অধ্যায়, সব অধ্যায় না পড়লেও হবে। এবার আসি অধ্যায় পরিচিতি পর্ব, এবং সবার শেষে বলে দিব কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, কোন অধ্যায় থেকে কেমন কী কোশ্চেন আসবে। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি A+, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই, বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। বাংলাদেশের কৃষি, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, আবার কোনো সময় আমরা দেখি এখান থেকে 2টা কোশ্চেনও করতে, বাট তুমি একটা কোশ্চেন চিন্তা করে পড়ো। এই জায়গায় বাংলাদেশের কৃষি তথ্য ক্ষেত্রে এই যে তথ্য এবং কৃষি সম্প্রসারণ অফিস, কৃষি তথ্য সার্ভিস, এগুলো একটু দেখে যাবা। কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশি কৃষি তথ্য সেবা উৎপাদনকারী এনজিও, ইন্টারনেট, এগুলো একটু ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমাদের কোশ্চেনটা আসবে। তার সাথে যদি পারো বাংলাদেশের কৃষির ক্ষেত্র হিসাবে পোলট্রি, সামাজিক বন, বাংলাদেশের কৃষিক্ষেত্রে পশু এবং গবাদি পশু, এগুলো দেখে যাও। দেখো, কৃষিক্ষেত্রে একটু পড়তে হবে বেশি, কারণ বই অধ্যায় 5টা হইলেও অনেকগুলো টপিক, অনেক কিছু রেখেছে বইয়ে। এখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে, কোনো বই 2টা কোশ্চেন করতে পারে, বাট নর্মালি কৃষি তথ্য, এই তথ্য নিয়ে তোমরা কোশ্চেন একটা বেশি পাবে, এটা মাথায় রাখো। ভূমি সম্পর্কিত কৃষি প্রযুক্তি, এখান থেকে তোমাদেরকে কোশ্চেন করবে তারা 2টা, এখান থেকে তোমাদেরকে 2টা কোশ্চেন করবে। এখানে মাটি নিয়ে তোমাদের কোশ্চেন একটা আসতে পারে, মাটির পুরো ব্যাপারটি নিয়ে, সেটা মাটি তোমরা একটু ভালো করে দেখে যাবা। সারের পুরো ব্যাপারটা দেখে যাবা তোমরা। মাটি এবং সার নিয়ে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে। তার সাথে এখানে রয়েছে ভূমি সংরক্ষণ, এখানে সেচ ব্যবস্থা নিয়ে রয়েছে, এইগুলো নিয়ে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে। এখানে একটা কথা বলতে চাই, সেচ এবং ভূমি সংরক্ষণ কানেক্টেড কোশ্চেনটা হবে, ঠিক আছে। সেচের পানি সংরক্ষণ, বিল, খাল, ডোবা, নালা, এগুলো দেখে যাবা। ফসলের পানির চাহিদা, এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন হতে পারে প্রশ্ন করতে পারে তোমার গম বা আলুর তোমার হচ্ছে চাহিদা কী। দেখো, বর্তমানে যদি বলতে হয় সবগুলো টপিকই ইম্পর্টেন্ট, তবে গম, আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলো একটু ভালো করে দেখবা। সরিষা, ভুট্টা, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, বাট নর্মালি একটু দেখে যাবা। আর পানিটা তো অনেক গুরুত্বপূর্ণ, বাট কোশ্চেন এখান থেকে 2টা বেশি করবে না তারা, ওকে, এবং এগুলো থেকে আসবে। আর বিশেষ উৎপাদন সম্পর্কিত কৃষি প্রযুক্তি, এখান থেকে তোমরা 2টা কিংবা 3টা কোশ্চেন পাবা। এখানে অনেকগুলো টপিক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো টপিক। তো আমি এখানে তোমাদেরকে আগে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি। এখানে তোমাদের কৃত্রিম প্রজনন, গরু নিয়ে কথা বলা রয়েছে, পুরো গরুর ব্যাপারটা দেখে যাবা। এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে তোমরা একটা আসতে পারে। তার সাথে এখানে বীজ রয়েছে, বীজ একদম তোমার এখানে বীজের এই যে এগুলো পড়তে হবে না, এগুলো ব্যবহারিক বাদে কথা বলি, এগুলো তোমরা একটু ভালো করে তোমরা দেখে যাবা। বীজ নিয়ে তারা একটা কোশ্চেন করতে পারে। এখানে পাট রয়েছে, পাটের পুরো ব্যাপারটা দেখে যাবা। সার রয়েছে, অণুজীবী সার, এখানে সার নিয়ে অনেক কথা বলা রয়েছে। রেশম চাষ নিয়ে কথা বলা আছে, তুলা চাষ নিয়ে কথা বলা আছে, এগুলো দেখে যাবা। তার সাথে এখানে মাশরুম নিয়ে কথা বলা আছে, মাশরুম চাষের ধাপ, অর্থনৈতিক গুরুত্ব, এগুলো দেখে যাবা। মৌমাছি চাষ, সব কিছুর কথা বলা আছে, বাট ওভারঅল গুরুত্বপূর্ণ যদি কথা বলি, কৃত্রিম প্রজনন গরু, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এখানে বীজ নিয়ে দেখে যাবা। তোমরা এখানে অণুজীবী সার, রেশম চাষ নিয়ে তোমরা দেখে যাও। তোমরা এখানে মাশরুম চাষ নিয়ে দেখে যাও, এগুলো গুরুত্বপূর্ণ। মৌমাছি পালন, এগুলো থেকে দেখে যাও। তার সাথে এখানে বীজ সংগ্রহ, বীজের পুরো ব্যাপারটা দেখে যাবে। এখান থেকে তোমরা 2টা কিংবা 3টা কোশ্চেন তুমি এখান থেকে পেতে পারো, কেমন।
এরপরে রয়েছে তোমাদের এখানে মাঠ ও উদ্যান ফসল উৎপাদন। এখানে তোমাদের অনেকগুলো ফসল রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ধান, আউশ, আমন, বোরো 3টা, চিনি, আঁশ জাতীয় ফসল, তুলা, আঁশ জাতীয় ফসল হচ্ছে তোমার আখ, তুলা, পাট, কুল, এই পেয়ারা এবং কমলা লেবু এগুলো রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ যদি বলি, এখানে চিনি ইম্পর্টেন্ট, তুলা ইম্পর্টেন্ট, তারপর সময় তোমার এখানে পাট ইম্পর্টেন্ট, এই 3টা বেশি ইম্পর্টেন্ট, তার সাথে কমলা লেবু ইম্পর্টেন্ট। এইগুলো একটু ভালো করে দেখে যাবে, এখান থেকে তোমরা 1টা কিংবা 2টা কোশ্চেনও পেতে পারো, কেমন। আর সবার শেষে রয়েছে তোমার এখানে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাত সংরক্ষণ। এখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আলু, চিপস, ফ্রাই এগুলো দেখে যাবা। খাদ্য প্রক্রিয়াজাতকরণ যেমন এখানে আচার, জেলি, সস তৈরি কৌশলগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এবং তার সাথে এখানে ফল শাকসবজির পচন, লক্ষণ এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখে যাও। তার সাথে বাজারজাতকরণটা দেখে যাবা, শুধু বাজারজাতকরণ দেখে গেলেই না, সংরক্ষণ দেখার দরকার নেই, বাজারজাতকরণ দেখে যাবা। এখান থেকে তোমরা কোশ্চেনগুলো পাবা। ওভারঅল এই হচ্ছে তোমার 8টা কোশ্চেনের ফরম্যাট। এখান থেকে 1টা, এখান থেকে 2টা ধরে নাও, 3টা, এখান থেকে 3টা 6টা, এখান থেকে তোমাদের আসবে 2টা 8টা, আর এখান থেকে আসবে একটা 9টা। বাট 8টা কোশ্চেন আসবে যদি এখান থেকে আমরা বলি, এখান থেকে 1টা, এখান থেকে ধরে নাও তুমি 2টা ধরলাম, আর এখান থেকে আসবে তোমার ধরে নাও যে 3টা, ওকে। আর এখান থেকে 1টা আসতে পারে, এখান থেকে ধরে নাও 1টা আসবে। এই একটা অধ্যায় এবং এই একটা অধ্যায়, এখান থেকে তোমার মানে এখান থেকে হয় 2টা অধ্যায় আসবে, এখান থেকে 1টা আসবে, আর নয়তো এখান থেকে 2টা আসবে, এখান থেকে 1টা আসবে, এমন হইতে পারে। এখন এই জায়গায় আমি যদি বলি, আমি বলবো এটা অধ্যায়টা পড়ো, এই অধ্যায়টা পড়ো এবং এই অধ্যায়টা পড়ো। 3টা অধ্যায় পড়লে মোটামুটি তুমি 5টা প্রশ্ন কনফার্ম কমন পাবা, 6টা প্রশ্ন কনফার্ম কমন পাবা। 6টা প্রশ্ন এই 3টা অধ্যায় থেকে আসবে। 6টা প্রশ্ন আসলে তুমি 5টা নিজের মতো করে অ্যান্সার করতে পারবা, আশা করি কোনো প্যারা হবে না। আর যদি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলো, এমসিকিউ আসবে 25টা। সো প্রত্যেকটা 200 থেকে 300 এমসিকিউ সলভ করার টার্গেট রাখবা, ঠিক আছে, তাহলে এটা ভালো রেজাল্ট করতে পারবা। তার সাথে তোমরা এখানে যদি বলি যে 2023-22 প্রশ্নগুলো সলভ করবা, আগে সিকিউ পড়বা, তারপর এমসিকিউগুলো পড়বা, তাহলে দেখবা যে প্রস্তুতি ভালো হচ্ছে। মডেল টেস্ট পেপার থাকলে সেগুলো একটু সলভ করবা। আর অধ্যায় নিয়ে যদি কথা বলি, অন অ্যাভারেজ প্রত্যেকটা অধ্যায় থেকে 6টা কিংবা 7টা এমসিকিউ আসবে। বাংলাদেশ কৃষি এবং ফসল এবং শাকসবজি থেকে এমসিকিউ একটু কম আসবে, বাট বাকি অধ্যায় থেকে 5টা 6টা 7টা প্রশ্ন পর্যন্ত কমন পাবা। এই হচ্ছে তোমাদের আপাতত এই অধ্যায়ের বিষয়গুলো। আজকের মতো আমরা আপাতত এখানে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সাজেশন অনুসরণ করে ভালো রেজাল্ট করতে পারবা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।